বন্ধুরা, এবার বাংলার উপর দিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। কতটা শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল, কোন দিকে আঘাত করতে পারে এই ঘূর্ণিঝড়, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইতিমধ্যে আমরা সংক্ষিপ্ত আকার আপনাদেরকে দেখিয়ে দেবো যে প্রত্যেক গ্রাম অঞ্চলে কোন কোন জেলায় এই ঘূর্ণিঝড়ের কারণে ভারী বৃষ্টি বা কোন কোন জেলায় এই ঘূর্ণিঝড় আঘাত করতে পারে তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট মডেল থেকে অলরেডি আপডেট উঠে আসছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামী 26 তারিখ থেকে অলরেডি দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এ সম্পর্কে অনেক আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু বলা হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিন্তু বলা হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে মূলত আগামী রবিবার 26শে মে থেকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ল্যান্ডফল করতে পারে এবং প্রচণ্ড বেগে ঝোড়ো বাতাস এবং মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে। তো সমুদ্র খুবই উত্তাল থাকবে, তো অবশ্যই জেলেবাইরা সাবধানতা অবলম্বন করবেন। তো ইতিমধ্যে সর্বশেষ লেটেস্ট আপডেট উঠে আসছে, দেখা যাচ্ছে মূলত আগামী 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটি পরবর্তীতে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সরাসরি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে এবং শেষ পর্যন্ত এটি ধীরে ধীরে বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত করার সম্ভাবনা রয়েছে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি এটি সরাসরি শক্তিশালী বেগে আঘাত করতে পারে। এখানে বর্তমানে যে ওয়েদার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এখানে মাউংদাং, এই যে মায়ানমার এই অঞ্চল এবং এখানে সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় কিন্তু এটি আঘাত করতে পারে। এর প্রভাব কিন্তু পড়তে পারে উখিয়া, কক্সবাজার এই অঞ্চলে কিন্তু এর প্রভাব থাকবে এবং মাঝারি থেকে মূলত ভারী বৃষ্টিপাত থাকবে এবং আলীকদম, তানসি এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এদিকে কুতুবদিয়া, কক্সবাজার যেখানে এই অঞ্চলের দিকে বদরকালী, চোয়ারপাড়ি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, বাঁশখালী, বান্দরবন, চট্টগ্রাম এই অঞ্চলে, কাপ্তাই, রাঙ্গামাটির দিকে এবং সব এলাকায় বৃষ্টিপাত থাকবে। সন্দ্বীপ, খাগড়াছড়ি এবং লক্ষ্মীছড়ি, পরিচুটি এই অঞ্চলে এবং এখানে দেখুন সবটুকু এলাকায়, বেলুনিয়ার দিকে, পেনি এই সমস্ত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চরপেশন এবং তজুমুদ্দিন, পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, জালকাঠি এই যে সব এলাকা জুড়ে মূলত প্রচণ্ড বেগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন আরও শক্তিশালী মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে বরগুনা বেয়ে এবং দক্ষিণের উপকূলীয় সব এলাকায়, তজুমুদ্দিন, পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া এই সব এলাকায় মূলত দেখুন মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন বৃষ্টিপাত কোন দিকে যাচ্ছে, এদিকে ঘূর্ণিঝড় রেমালের এই যে তাণ্ডবে বৃষ্টিপাত থাকতে পারে মতলব দিকে, তারপর শাহরাস্তি এই এলাকার দিকে, তারপর এখানে মনোহরগঞ্জ, তারপর ফরিদগঞ্জ, চাঁদপুর। আমরা প্রত্যেক গ্রামের আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। কুমিল্লা, বুড়িচং এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা মুন্সিগঞ্জের দিকে, নারায়ণগঞ্জ, তারপর এখানে সিদ্ধিরগঞ্জ, শ্রীনগর, দোহার এবং আরও দেখতে পাচ্ছি এখানে নড়িয়া, তারপর শিবচর, মাদারীপুর এবং সদরপুর, শ্রীনগর, দোহার এখানে সব এলাকায়, দোহার এবং এখানে হারিরামপুর, তারপর ফরিদপুর এই সব এলাকায়, মানিকগঞ্জ, দৌলতপুর বেশিরভাগ এলাকায় মূলত মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো সমুদ্র খুবই উত্তাল হতে পারে। তো মূলত আগামী কয়েকদিনের মধ্যে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। তো মে মাসের 26 তারিখ নাগাদ উপকূলীয় অঞ্চলে আঘাত করতে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। তবে এর পরিবর্তন ঘটতে পারে, পরিবর্তন ঘটলেও কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু এর মুখ হয়তো বা উড়িষ্যা এলাকায় উঠতে পারে বা এখানে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আসতে পারে অথবা মায়ানমার, রাখাইন রাজ্যের উপর আঘাত করতে পারে। এখনো পর্যন্ত এর ট্র্যাক কিন্তু উঠে আসেনি। তারপরে বর্তমান রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এর প্রভাবে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আমরা বৃষ্টিখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অলরেডি, প্রচণ্ড বেগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু এলাকা জুড়ে। তো এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত ওয়েদার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।